আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে সর্বমোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে গত অর্থবছরের তুলনায় বরাদ্দ 1 লাফে প্রায় 43,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চায় আগামী বাজেটে। অনুপ পিয়ালের রিপোর্ট। দেশের দুর্বল শিক্ষা কাঠামোকে শক্তিশালী করতে আসছে বাজেটে শিক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যে কোনো বছরের চেয়ে এবারের বাজেটেই সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে দেশের শিক্ষা খাত। প্রস্তাবিত বাজেটের 12.1% বরাদ্দ পেয়েছে শিক্ষা খাত, যা 1,36,606 কোটি টাকা। প্রাথমিক শিক্ষায় গত বছরের 35,403 কোটি টাকার বিপরীতে এবার 46,738 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে গত বছরে 47,563 কোটি টাকার বিপরীতে এবার 57,302 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাচ্ছে 46,738 কোটি টাকা, যেখানে পরিচালন ব্যয় 25,297 কোটি, উন্নয়ন ব্যয় 21,441 কোটি টাকা। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ 57,302 কোটি টাকা পাচ্ছে, যেখানে পরিচালন ব্যয় 32,867 কোটি এবং উন্নয়ন ব্যয় 24,434 কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে বাজেট রেখেছে সরকার 18,459 কোটি টাকা। নতুন শিক্ষাক্রমে প্রথাগত শিক্ষার বাইরে লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশকে প্রাধান্য দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাব ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চাকে উৎসাহিত করা হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে ভাষা শিক্ষায়। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এখন থেকে কারিকুলামে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো আন্তর্জাতিক ভাষাগুলো শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা। সরকার তৃতীয় ভাষা জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেই সকল দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারার কর্মসংস্থানে ফিরিয়ে আনতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মানোন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে এবং ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।